দিস ইজ নট ফেয়ার। মানে প্রত্যেকটা গ্রামকে এভাবে শহর বানায় ফেলতে হবে? আপনারা আমাকে বলতে পারেন যে কেন তুমি এত ফটো ফটো শুরু করছো? এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। আমি রাজশাহীর মেয়ে, আমার দাদা বাড়ি নানা বাড়ি দুইটাই রাজশাহীতে। যদিও আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই ঢাকাতে। তো আমার যখন বার্ষিক পরীক্ষা শেষ হতো সারা বছর জানেন ওয়েট করতাম যে কবে রাজশাহী যাব। মানে সে এক কি উত্তেজনা, কি অপেক্ষা, পৃথিবীর সমস্ত অপেক্ষার কাছে, মানে ওই অপেক্ষার কাছে কিছু না, এরকম ছিল। আমার মনে হয় আর মানে 90s যারা আছেন সবাই প্রায় সবারই আমার মতন এরকম এক্সাইটমেন্ট কাজ করতো যে বার্ষিক পরীক্ষা শেষ হলে নানু বাড়িতে যাব, এটার একটা ফিলিংস। তো যখন যেতাম তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতাম রাস্তার দুপাশে ধান ক্ষেত, মানুষ ধান লাগাচ্ছে অথবা উঠাচ্ছে। সেই খড়, ধানের যে মানে খড়টা সেটা দেখতাম যে গরু গাড়িতে করে নিয়ে যাচ্ছে। মাটির রাস্তা, কাদার রাস্তা, কাদার মধ্যে কখনো গাড়ি আটকে গেলে আমরা আবার নিচে নেমে হেঁটে হেঁটে কিছু দূর যেতাম, তারপর আবার গাড়িতে উঠতাম। তারপর ধরেন আমাদের রাজশাহীর তো একটা বর্ডার এলাকা, চাঁপাইনবাবগঞ্জ সাইডটা, ওখানে আমার দাদু বাড়ি। তো সেখানে বর্ডারের ওই এলাকাগুলোতে কারেন্ট ছিল না। আমি অনেক বড় হওয়ার পরে দেখেছি যে মোটামুটি কারেন্ট এসেছে, তাও সব বাড়িতে না। সেই যে বাসা বাড়িতে হচ্ছে কুপি জ্বলতো, আপনার হারিকেন জ্বলতো, মানে এটা একটা অন্যরকম ফিলিংস। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে সে আর আমাদের মজাটা রাখে নাই। সে সব গ্রামকে, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে সে শহর বানিয়ে ফেলেছে। এখন আর রাস্তায় যাওয়ার সময় দেখি না মাটির রাস্তা, একদম পাড়া গায়েও আমি কোনো মাটির রাস্তা খুঁজে পাই না। মানে আমি এখন রাজশাহী গেলে খুঁজি যে কোথায় মাটির রাস্তা আছে, একটু মাটির রাস্তায় খালি পায়ে হাঁটবো সেটার জন্য। মানে ভাবতে পারেন প্রত্যেকটা গ্রামে গ্রামে রাস্তা আছে, প্রত্যেকটা বাড়ির জন্য রাস্তা আছে, পাকা রাস্তা। ও তার উপর আবার কারেন্ট নাই এমন কোনো বাড়ি নাই। মানে সবচেয়ে ভঙ্গুর বাড়িটাও, যার কিনা একটা কুড়ে ঘর, যার কিনা কোনো ঘর বানানোর সামর্থ্য নাই, সে ঘরটাতেও কারেন্ট জ্বলতেছে। একদম বর্ডারের একদম শেষ প্রান্তেও যে বাড়িটা অবস্থিত সেই বাড়িটাতেও কারেন্ট জ্বলতেছে। দিস ইজ নট ফেয়ার। মানে প্রত্যেকটা গ্রামকে এভাবে শহর বানায় ফেলতে হবে? কেন গ্রামকে একটু গ্রাম রাখলে কি হতো? আপনারা আমাকে বলতে পারেন যে কেন তুমি এত ফটো ফটো শুরু করছো? মানে কেন তুমি আওয়ামী লীগ করতেছো? ওয়াই? এটা আমার মানে কাছের অনেক মানুষেরও প্রশ্ন, সেজন্য বলতেছি। আমি না মানে যখন আমি ভালোবাসি, আমি আসলে আওয়ামী লীগ বুঝি না, আমি আসলে বুঝি বঙ্গবন্ধুকে, আমি বুঝি শেখ হাসিনাকে। এই দুজনে যে আদর্শ, আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা পড়লে না আপনিও মনে হয় আমার মতন হয়ে যাবেন। আমি কিছু বুঝি না, মানে বুঝি না বুঝি আমি জানি না, কিন্তু আমি ভালোবাসি এটুকু আমি জানি। ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমি অনেক আগে যখন একবার কোথায় যেন শুটিংয়ে গেছিলাম, বরিশাল বা কোথাও একটা, আমি ড্রাইভ করতেছিলাম আর আমার সাথে গাড়িতে ছিল আমার একটা অ্যাসিস্ট্যান্ট, আরও লোকজন ছিল, বাট আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, ওর নাম রনি ছিল। তো এখন দুপুরের খাবার খাবো, তো আমি দেখতেছি কোথায় একটু নদী আছে, নদীর পাড়ে বসে খাবো। তো এরকম খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা নদীর পাড়। তারপরে ওই নদীর পাড়ে বসে আচ্ছা একটু একটু মামি কথা বলি। তো তারপর আমি ওই নদীর পাড়ে বসে মানে বসি নাই, মানে গাড়িটা নিয়ে মেইন রোড থেকে নদীর পাড়ে গেছি। তো মেইন রোড থেকে নদীর পাড়ে যাওয়ার পরে
হঠাৎ কি হলো, মানে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেল এবং আগে থেকে বৃষ্টি হচ্ছিল। তো গাড়িটা কি হলো, গাড়ির চাকাটা মাটির সাথে মানে মাটিতে ঢুকে গেল গাড়ির চাকা এবং গাড়িটা বসে গেল। মানে এবং দুপুর টাইম ছিল, আশেপাশে কোনো মানুষজন নাই যে কেউ একটু হেল্প করবে গাড়িটা উঠাতে। তো গাড়ি মানে আমি একা ড্রাইভ করতেছি, ওরকম কেউ নাই আমার সাথে। আমি খুব মানে টেনশন ফিল করতেছিলাম। হঠাৎ করে দেখি যে ওই যে রনি, ওইটা পিচ্ছি একটা ছেলে, মানে ওর বয়স কত হবে তখন, 15-16 এরকম টাইপের একটা হ্যাংলা পাতলা ছেলে। ও গাড়ি থেকে নেমে দেখি ও বৃষ্টির মধ্যে আমার গাড়িটা মানে ও সামনে থেকে বনাট ধরে উঁচু করার চেষ্টা করতেছে। মানে ওর ওজন কত আর ও গাড়িটার ওজন কত উঠানোর চেষ্টা করতেছে। আমি দেখলাম গাড়িতে আমার সাথে আরো যারা ছিল তারা চিন্তা করতেছে, না বাইরে বৃষ্টি, ভিজে যাব, আল্লাহ কাদার মধ্যে নামলে জুতা নষ্ট হয়ে যাবে, কেউ নামে নাই। কিন্তু রনি ওই বৃষ্টি পড়ছে, ভিজবে কিনা ওগুলো চিন্তা করে নাই। ওর শক্তি নাই, যে ওর সাধ্য নাই এই গাড়িটাকে উঁচু করা, এই কাদা থেকে উঠানো, এটা ওর সাধ্যে নাই। কিন্তু ও এগুলা চিন্তা করে নাই। ও কি করেছে, আমার জন্য ওর সাথে সাথে লাফ দিয়ে পড়ছে যে গাড়িটা উঠাবে। ওই যে ওই চেষ্টাটা আমাকে মুগ্ধ করেছে। আমি জানি যে আমি হয়তো বা কোনো কিছুই করতে পারবো না, আমি খুবই ক্ষুদ্র একজন সমর্থক, সমর্থক এই আওয়ামী লীগের, এই শেখ হাসিনার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমি হয়তো বা অনেক কিছু করতে পারবো না, কিন্তু আমি কোনো কিছু না বুঝে তলোয়ার হাতে নিয়ে হোক, তলোয়ার ছাড়া হোক, আমি ময়দানে নেমে যাব। হয়তো যুদ্ধে হয়তো বা মরে যাব, অথবা যুদ্ধ কিভাবে করতে হয় আমি জানি না, কিন্তু আমি নামবো শিওর। আমি ভালোবাসি, আমি বঙ্গবন্ধুকে ভীষণ ভালোবাসি, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভীষণ ভালোবাসি, কোনো কিছু না বুঝেই ভালোবাসি। আবার ভালোবাসার পরে অনেক কিছু বুঝতেছি, তারপরে আরো বেশি ভালোবাসি। সবাইকে অনুরোধ করব, প্লিজ তোমরা যারা আমার অনেক ছোট আছো, সবাই প্লিজ একবার তোমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা পড়ে দেখো, একটা বার প্লিজ।